আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, দিতে হবে ঘোষণা, দিতে হবে ঘোষণা, জুলাইয়ের প্রেরণা, আবু সাইদ মুক্ত, 24 শহীদেরা আবু সাইদ মুক্ত, শেষ সবাইকে প্রথমত ধন্যবাদ। আজকে হচ্ছে আমাদের কেন্দ্র ঘোষিত যে লিফলেট বিতরণী কর্মসূচি এবং আমাদের গণসংযোগ যে কার্যক্রম সেটা সারা দেশে চলছে। সেই ধারাবাহিকতায় আমরা জামালপুরের মেলান্দ উপজেলায় আজকে লিফলেট বিতরণ করছি এবং মানুষের সঙ্গে কথা বলছি। ইতিমধ্যে জানেন আমরা 31শে ডিসেম্বর শহীদ মিনার থেকে আমরা একটি আলটিমেটাম দিয়েছিলাম সরকারকে। আমরা এরপর থেকে দেখছি সরকারও আন্তরিক, আমাদের এই ঘোষণাপত্রের যে দাবি সেটির বাস্তবায়ন করার জন্য সরকারও আন্তরিক। তবে আমরা চাচ্ছি যে আমাদের এই ঘোষণাপত্রের যে কথা সেটি হচ্ছে জনমানুষের কথা, এই জন্য জনমানুষের কাছে গিয়ে আমরা এই বার্তাটি পৌঁছাচ্ছি। আমরা ইতিমধ্যে এই ঘোষণাপত্রটিতে আমরা 7টি দফার অন্তর্ভুক্ত করেছি। 7টি দফার সরকার যাতে আগামীর যে ঘোষণাপত্রটি দিবে সেখানে সেই 7টি দফার বাস্তবায়ন করে। এখানে যাতে সরকারি অভ্যুত্থানে প্রায় 2000-এর অধিক মানুষ শহীদ হয়েছেন, অজস্র প্রায় 20,000-এর অধিক মানুষ আহত হয়েছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা যাতে সরকার করেন এবং সর্বোপরি এই অভ্যুত্থানের যারা যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলছি, এই শেখ হাসিনা এবং তার দোসর, তারা মূলত মানুষকে হত্যা করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত আসলে এই ফ্যাসিবাদী ব্যবস্থার যে আমরা বিলোপ চাচ্ছি সেটি হবে না। তো প্রথমত হচ্ছে এই অভ্যুত্থানে যারা নিজেদেরকে খুনি হিসাবে প্রকাশ করেছে তাদের সঠিক বিচার যেন সরকার করে সেই দাবি আমরা জানাচ্ছি। সর্বোপরি আমরা গণমানুষের কাছে যাচ্ছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে যাচ্ছি, আমরা কৃষকের কাছে যাচ্ছি, আমরা শ্রমিকের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি এবং আমরা চাই সরকার অতি দ্রুত এই ঘোষণাপত্রটি দিক। এই ঘোষণাপত্রটি হবে এই অভ্যুত্থানের অন্যতম দলিল, আর যেই দলিলের মাধ্যমে আগামীর যেই সংবিধানটির পরিবর্তন আমরা চাচ্ছি, এই দলিলের মাধ্যমে আগামী সংবিধানটি পরিবর্তন হবে এবং সেই সংবিধানে জনগণের কথা থাকবে, জনগণের আকাঙ্ক্ষার কথা থাকবে, বাংলাদেশ সংস্কার এবং পুনর্গঠনের যে কথাটা আমরা বলছি সেই কথাগুলো থাকবে। এই এই কথাগুলোকে আমরা মানুষের কাছে তুলে ধরতে আমরা এই গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছি।